না এখান থেকে মাংস নেওয়া হয়? প্রত্যেক শুক্রবারই নেই। ও মাংস কি ভালো দেয়? হ্যাঁ অনেক ভালো। ভালো হয় না এখান থেকে নিলে? কয় কেজি নিলেন আজকে? 3 কেজি নিলাম। ও বাসা কোথায়? এদিকেই? রামপুরা। ও রামপুরা থেকে এখানে আসছেন নেওয়ার জন্য? রামপুরা থেকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা এই গরুটা তো কাটা হইলো নাকি এখন? হ্যাঁ কাটা হইছে। আচ্ছা এর মাংস কি 750 করে দিবেন না? 750 করে। আচ্ছা ঠিক আছে, এর মাংস 750 করে। পাগুলো কেমন দাম? পাগুলা এই চারটা যে আছে এখানে 2000 টাকা। 2000 টাকা না? আর গরু কি সাধারণত এখানে কাটা হয় নাকি? এখানে কাটা হয়। এই দেখেন এই গরুটা এই মাত্র কাটা হয়েছে, মানে কিছুক্ষণ আগে কাটা হয়েছে। ওই কালকে যে গরুটা দেখেছিলাম সার গরু ওইটাই, দেখেন এই যে। ও দোকানে মহাজন। আচ্ছা এমনি মাথা কলিজা কেমন দাম হইতে পারে এটা? কলিজা 750 টাকা। ও গোস্ত দামি। হ্যাঁ। আর মাথা? মাথা 550 করে। 550 টাকা। হ্যাঁ। আর বুড়ির দাম কি আগের দামই? হ্যাঁ। 350? 350। আর ফ্যাপসা তো 500 মনে না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফালানো হয়েছে কয়টায়, মানে কাটা শুরু করছেন কয়টায়? দেরি হয়ে গেছে, 6টার দিকে ফালানো হয়েছে। ও 6টার দিকে ফালানো হয়েছে না? হালকা পাতলা করছে না? কষাই আছে, পাগলামি করলে কোনো উপায় নাই। ওটা একটু আগে মানে কাটা হয়েছে, একদম ফ্রেশ মাংস। আচ্ছা আচ্ছা 01616 আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আবার গরু কবে আসবে আপনাদের? ইনশাআল্লাহ আসবে পড়বে। আয় পড়বে না? সর্বরাতে কি বেশি আনবেন নাকি গরু কয়েকটা? ইচ্ছা আছে, দেখা যাক। ইচ্ছা আছে না? আচ্ছা আপনাদের এখানে তো সবসময় এই সার গরু পাওয়া যাবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। 2 সার গরু খাওয়ানোর চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা। না কমাইতে পারবো, আরো 12 সম্ভাবনা বেশি না? তারপর আল্লাহর ইচ্ছা, দেখি যদি পারি কম কিনতে পারি অবশ্যই কমে দেব। না অনেকে বললো যে এখন 800 টাকা হইতে পারে, ওই যে শবে-বরাতের উদ্দেশ্যে এই জন্য জিজ্ঞেস করলাম। শহর কি রমজান তো সামনে, এরকমই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা এখন কি আপনাদের একটু গরু বেশি আসবে পরিমাণে, মানে রমজান তারপরে শবে-বরাত মিলে? আচ্ছা ঠিক আছে। আমরা এখন আছি শাহজাহানপুরের হালাল মিটে, ঠিক আছে? আজকে কিন্তু এখানে এই মাত্র একটা গরু জবাই করা হয়েছে, দেশি গরু, মোটামুটি কচি গরু বলতে পারেন, ছোট গরু, ঠিক আছে? দুই দাঁতে এই গরুর মাংস কিন্তু ভালোই হবে খাইতে। আর এই বাইরে তো চিনে নিয়ে এই যে আছে কাটাকাটি করতেছে, আর এই যে দোকান দেখেন এই যে, ঠিক আছে? তো আমরা একটু মাংস গুলা দেখবো আর দেখি কি অবস্থা দোকানের। হ্যাঁ পা দিকে বুঝে দিতেছে আজকে অনেক গরু ফালানো হয়েছে, কাটা হয়েছে, এই যে এটা নিয়ে যাবে দোকানের ভিতরে। তো আমরা একটু দেখি কি অবস্থা। এখানে খাসি কিন্তু আছে, এই যে একদম দেশি খাসি, এই যে একটা, তারপরে এই যে আরেকটা। তারপরে এই যে এখানে খাসির মাংস আছে, মোটামুটি ফ্রেশ মাংস, ঠিক আছে? তারপরে এই যে গরুর মাংস আছে একদম ফ্রেশ, এই যে পুরা ফ্রেশ গরুর মাংস। আর এখানে গরুর পায়া আছে, ঠিক আছে? এই দেখেন বিভিন্ন সাইজের পায়া আছে। আর এই যে বাইতো আছেই নাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন না? আচ্ছা আজকে গরু কয়টা গেল আপনাদের? 4টা গেছে। আচ্ছা এগুলো কি সব দেশি গরু ছিল না? আচ্ছা আচ্ছা দেশি গরু। এখন কত করে দিলেন মাংস? 750। আর আপনাদের খাসি বিক্রি করেন নাকি? খাসি বিক্রি করেন না? খাসি কত করে? 1200 টাকা। ও আচ্ছা, এই যেরকম খাসি না সব? আচ্ছা আর গরু তো একদম ছোট দেশি গরু না? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা এমনি গরুর পা কত করে এখন? হালি কেমন দাম পড়ে একটা? সাইজ বুঝা না? আচ্ছা ঠিক আছে। 3,000-1,500। ও 2,000-1,500 এর মধ্যে না? আচ্ছা। আর গরুর ফ্রেশ কলিজা কত পানি ছাড়া? 800। আচ্ছা আচ্ছা, ফ্রেশ কলিজা 800 না? আর ভুড়ি এখন কত করে দিতেছেন কেজি? ও 300-350 ভিতরে না? ব্যানাম কি? ও আচ্ছা, আপনাদের দোকানের এখানে কত বছর ধরে এখানে আছে? আর গরুগুলো কোন এলাকা থেকে আনেন ভাই? হুম। ও এগুলাই। আর শিলিগুড়ি তো একই দাম, গোস্ত দামি নাকি? আচ্ছা গোস্ত দামি, আচ্ছা ঠিক আছে। আর মাথা মাংস কত এটা? 500। আর খাসির মাথাটা কত? এই যে একটা আছে যে 400 টাকা। আচ্ছা ঠিক আছে। আপনার নাম্বার আছে কোনো? তার নাম্বার করে দেন একটা। 26-789-7339। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাইরে দেশি গরু খাওয়াইতেছে, এখন গরুর মাংসের দাম একটু বেশি, যার কারণে বাড়া দিছে 750 টাকা। আগে ছিল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল হোসেন। ও ইসমাইল হোসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে গরু কয়টা গেল? আজকে গরু কাছে 8টা। কি 8টা? হ্যাঁ। এত গরু কাটতে আলে দিচ্ছেন সব? অর্ডার দিছি তো। ও অর্ডারের জন্য না? আচ্ছা অর্ডার দিছি 3টা আর 5টা দোকানে গেছে। আচ্ছা, এখন কি রেগুলার মানে দেশি নাকি? হ্যাঁ সব দেশি, আমাদের এখানে কোনো ভেজাল নাই। পিসের সাথে যেটা আছে সেটাই পাবে, কোনো আলগা কিছু পাবে না। মনে করেন যার যেটা পছন্দ হয় সে এটাই নিতে পারবে, কোনো ভেজাল নাই। আচ্ছা, এখন গরু মাংসের দাম বাড়ানোর কারণটা কি ভাই? কারণ ভাই সামনে রোজা সবরাত, এই জন্য গরুর দামটা অনেক ভাইয়া। এই ঈদের জন্য আমরা কমে আনছি, কমে দিচ্ছি। আমরাও 680 টাকা দিচ্ছি, 650 টাকাও বেচছি। এখন গরুর দাম অনেক, আমরা কি করবো ভাইয়া? গরুর বাজার অনেক, গরু ছাড়তে চায় না। এখন গরু রাখছে মনে করেন ঈদের জন্য, গাবতলি ওরকম আমরা গরু পাই না। যে গরু মনে করেন 1,20,25 দিয়ে কিনবো, এই গরু হয়ে যায় 30-35, প্রতি গরুতে 5,000-10,000 টাকা বাইরে যায়। এই জন্য আমরা বাইরে হাটে যাই, রংপুর যাই, দিনাজপুর যাই, কুড়িগ্রাম যাই, টাঙ্গাইল যাই, নরসিংদী যাই, বিভিন্ন হাট করি আমরা। এত মানে দূরে হাটে গিয়ে আপনার সুবিধা হইতেছে না কোনো? মোটামুটি কোন রকম আছে আর কি। আচ্ছা আচ্ছা, কোন এখন রকম আচ্ছা চলতেছে আর কি। ঠিক আছে। এখন 750 করেই? হ্যাঁ 750 টাকা, কোনো ভেজাল নাই। আচ্ছা, পাইকারি দেন না তো নাকি? না না, আমাদের এখানে কোনো পাইকারি মানে অর্ডার নেন না? হ্যাঁ খালি অর্ডার। আচ্ছা, যে কয় কেজি লাগে ভাইদেরকে অর্ডার দিবেন, সমস্যা নাই। আর আমিও দেখছি এখানে ভালো করে কাটা হয় সবসময়, সব সময় দেশি গরু, একদম দেশি গরু। আর এখানে একদম মনে করেন 2 দাঁত ছাড়া মনে হয় কাটানো না নাকি? 2 দাঁত, 3.5 মণ, 4 মণ, এর উপরে কোনো গরু গাড়ি নেই। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি মাঝের সাইজের গরুই বেশি কাজ যায়। হ্যাঁ হ্যাঁ, সব ছোট গরু, সব 2 দাঁতের। আচ্ছা, লোকেশন করে দাও তো তোমার দোকানের। হালাল মিট। হালাল মিট। হ্যাঁ শাহজাহানপুর। শাহজাহানপুর, এটা কি বলে? খলিলের পাশে। আচ্ছা, খলিলগঞ্জ বিতনের পাশেই না? হ্যাঁ হ্যাঁ খলিল। আচ্ছা ঠিক আছে, খলিলগঞ্জ বিতন সবাই চিনে নি। আর ও ভাইরা একটু মনে করেন কমে চেষ্টা করছিল কয়েকদিন, কিন্তু শেষ করতে পারলো না। কারণ দাম আসলে বাড়ে দিতে হইলো, যে তো কেনা বেশি পড়তেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কোনো ক্রস থাকে না তো নাকি? না না, কোনো খরচ নেই, আমাদের এখানে সব দেশি। দেশি। আচ্ছা, কেউ যদি চায় পছন্দ করে নিতে পারবে তো? পিস দেখা পছন্দ করে নিতে পারবে, পিস দেখা? হ্যাঁ, গরু যদি কয় পুরাটা নিবো পুরাটাই দিব, সমস্যা নেই। পুরোটাই দিবেন না? হ্যাঁ, যদি কয় আমি গরু আজটা কিনে ফেলবো, তাহলে কিনা নিবো, আমরা বানাই দিব। আর যদি কয় আমার ঘুষ মাইপা দেন, তাহলে আমরা ঘুষ মাইপা দিব। আচ্ছা, সবই সম্ভব, ঠিক আছে। হ্যাঁ, সব দিক দিয়ে সুবিধা আছে। আচ্ছা ভাই, এই যে পায়াগুলো দেখতেছি দেশি গরু পায়া তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সব দেশি গরু পায়, দেখেন। আচ্ছা দেখি, এই পায়াগুলো কত? এই মনে করেন 2500 আছে, 3000 আছে, 3500 আছে, 1500 আছে, 1800 আছে। আচ্ছা, অনেক কিন্তু পায়া নিতে চান, এগুলো কিন্তু একদম অরিজিনাল দেশি গরুর পায়া। এগুলো কিন্তু মানে খাইতে মানে খুব স্বাদ হবে, ঠিক আছে। অনেক স্বাদ। দেশি গরু লন ভাই। আরে বাইরে মহিষ করেন না তো নাকি? না না, আমরা মহিষ করি না, আমগো সব দেশি। অরিজিনাল দেশি গরু ভাই। আচ্ছা ঠিক আছে, মাংসটা দেখাই দেখেন কত ফ্রেশ, ঠিক আছে। আরে ভাই মোটা খালি ওদিকে টানে ভাই। খুবই ভালো ভালো মাংস বাইরে খাওয়ানোর চেষ্টা করতেছে, মাত্র 750 টাকায়, ঠিক আছে। আর দোকানের লোকেশন বলে দিলাম, ওই যে দেখেন, এই যে আমি জায়গায় দিন আদাইলে বুঝবেন, ওই যে কলিলগঞ্জ দেখতেছেন তো, তার পিছনে কয়েকটা ফার্নিচারের দোকান আছে, একটু দেখাই।
ওই যে ফার্নিচার গুলোর অপোজিটে, ঠিক আছে ভাইয়ের দোকান। ভাই দোকানে আমাদের হালাল মিট। তো মোটামুটি হয়তো বা খলিল গোস্ত বিচার মতো এত জনপ্রিয় না, কিন্তু ভাইরা মোটামুটি খাওয়ানো ভালো চেষ্টা করতেছে। হ্যাঁ, যদি 5টা বেচি আমরা 4টা বেশি, হ্যাঁ তো অনেক পুরান দোকান, এর নাম হয়ে গেছে। আর আমরা অনেক ভালো দেই, কোনো কাস্টমারে কোনো কোনো রিপোর্ট ভালো হয়, একজনের দিয়ে আরো 10টা কাস্টমার পাওয়া যায়। ঠিক আছে, তো ভালো ভালো গরু খাওয়ানোর চেষ্টা করতেছে। আর খাসি তো একদম মানে দেশি নাকি অরিজিনাল? অরিজিনাল খাসি, যে মাত্র জব করছি। আর এই যে আরো কিছু আছে না, সেগুলো তো একদম দেশি নাকি? হ্যাঁ, একদম দেশি। এমনি খাসিগুলো কোন এলাকার ভাই? এটি সব বাইরের, রংপুর। ও, রংপুরের না? আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে আসে, রংপুর, দিনাজপুর, তারপরে রাজশাহী নাকি? আচ্ছা আচ্ছা, কোন হাটে গরুর দাম তো একটু কম এখন? সব থেকে গরুর হাটের দাম হলো কুড়িগ্রাম। ওর দাম কম না একটু? হ্যাঁ, একটু কম। আচ্ছা, তা আপনাদের কি লাস্ট কটা, আপনাদের কি মানে লাভ হয়, মানে এই 750 টাকা বেচে কিছু হয়? আমরা কোন রকম টিকে আছি, আমাদের ওরকম লাভ হয় না, আমরা কোন রকম আর কি চাইল ভাত খেয়ে আল্লাহ চালাইতেছি। না, অনেকে বলে একদম লাভই হয় না, লস হয়, এই জন্য জিজ্ঞেস করলাম। আমাদের মনে করেন যে আল্লাহ কোন রকম ডাইল ভাত খেয়ে আমরা টিকে আছি, আল্লাহ অনেক ভালো রাখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি, যে আরেকটা যে নতুন দোকান হইলো, যে আল রহমানিয়া, ওই দোকানটাকে আপনি চিনেন? এটা তো চলে গেছে, এটা দোকান করবে না, দোকান ওটা ভাড়া দিয়ে দিছে আরেকজনের কাছে। কেন, এদের কি কোনো লস টস খেয়েছে নাকি? হ্যাঁ, 15-20 লাখ টাকা লস খেয়েছে, ধরা খাওয়ার পরে ব্যবসা ছাইড়া দিচ্ছে। আর হেরা তো এই ব্যবসা বুঝে না, হেরা হলো হোটেলের মালিক, হেরা কি পথে ব্যবসা করতে পারবে? আর গরু ব্যবসা করা মনে হয় চাপ নাকি? শখের বিষয়ে আর কি করছিল আর কি। ও, ওনারা চলে গেছে না? ওনারা চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো যাক, আপনারা ভালো ভালো মাংস খাইতে চাইলে এখানে আসেন, ঠিক আছে? আর এখানে কিন্তু একদম অরিজিনাল মানে দেশি ষাঁড় গরু পাবেন সব সময় থাকবে। আপনার কিন্তু আবার মনে করেন ক্রসের কোনো ঝামেলা নাই, বা গাই গরু খাওয়া হইতেছে না। না, আমরা কোনো গাই গাড়ি না, সব সার ঠিক আছে, আমি দেখিনি আজ পর্যন্ত, ঠিক আছে? সবসময় দেশি ষাঁড় গরু খাওয়ানোর চেষ্টা করে, এখন হয়তো দামের কারণে একটু দামটা বাড়ায় দিছে, মানে পারতেছে না। তবে ভবিষ্যতে হয়তো বাইরে একটু কমে খাওয়ানোর চেষ্টা করবে নাকি? আচ্ছা ইসমাইল ভাই, ধন্যবাদ। আবার তো গরু আসবে নাকি কবে? হ্যাঁ, আবার কালকে আসবে। কালকে? কালকে কই থেকে আসবে গরু? কালকে যাব আপনার শনিবার তো পাড়াগাঁও। ও, পারাগ্রামে যাবেন? আচ্ছা, পারাগ্রামে নাকি অনেক দাম, গরুর তো পোষাবে? গরুর দাম বলতে ওরকম আর কি কম না, সামনে রোজা, এই জন্য গরুর দামটা অনেক চড়া, বাজারটা অনেক চড়া। আচ্ছা, গরুর বাজার অনেক চড়া? হ্যাঁ, অনেক চড়া, গরু ছাড়তে চায় না, প্রতি গরুতে 8,000 10,000 টাকা বেড়ে গেছে। আমরা কি করবো, না পারতে আমরা করি, এইটা আমাদের পেশা, এটা আমাকে করতে হইব। আর করে তো খাইয়া বাঁচতে হইব, তাই না? খাইয়া বাঁচতে হইব, আল্লাহ যেমনি চালায়। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, যে এখন কোরবানির জন্য গরুর দাম বাড়তেছে নাকি? হ্যাঁ, কোরবানির জন্য গরুর দাম বাড়তেছে। তাহলে কি এবার কোরবানিতে দাম যাবে বেশি নাকি গরুর? বাজার বলা যায় না, এই প্রতি বছরে তো গরুর দাম অনেক। আচ্ছা, গরুর দাম বাড়ার কারণটা কি, কেন বাড়তেছে দিন দিন? দিন দিন বাড়তেছে, খাবারের দাম বেশি, 80 টাকা কেজি, পুরা 50 টাকা কেজি, আপনার সবকিছুর দাম বেশি, এই জন্য আর কি গরুর দামটা অনেক চড়া। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া বললো যে এই কারণেই বাড়ছে। আচ্ছা ভাই, আরেকটা কথা, চামড়ার কারণে কি গরুর দাম বাড়তি, মানে চামড়া দাম যে নাই এর জন্য? চামড়া বেচি 200 টাকা, 150 টাকা, 300 টাকা, ওরকম চামড়ার দাম। এই জন্য কি গরুর দামটা বেশি, আপনার কি মনে হয়? মনে করেন মোষের দাম কম, মোষের দাম অনেক কম। কম? হ্যাঁ, মোষের দাম। তাহলে এখানে যে বেশি দামে সবাই কিনতেছে? বেশি দামে কিনতেছে, এখন কাস্টমারের যার যার চাহিদা, খাইতে মন চাইছে, এই জন্য নিব। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো ধন্যবাদ ভাইয়া। আর সামনে আর ভালো ভালো গরু তো অবশ্যই আনবেনই। তো ভাইয়ের ভালো উদ্যোগ নিচ্ছে, আপনারা অবশ্যই ভাইদের এখানে আসবেন, দেখবেন, আর অবশ্যই যাচাই করে নেবেন, ঠিক আছে? মানে মাংস আপনার যেখান থেকে ভালো মনে হয় ওইখান থেকে যাচাই করে নেবেন অবশ্যই, ঠিক আছে? না না, কিছু নেই, মানে একদম লাগানো, মানে যে চর্বিটা লাগানো, ওটার ফুল আর কিছু মানে অপশন নাই না, পিসের সাথে যা আছে তাই পাই, কোনো আলগা কিছু পাবে না আমাদের এখানে, যা হবে সামনে। ওটা কিন্তু আবার আলগা এনে মানে কি হাড্ডি টাড্ডি লাগানো, এনে কিন্তু কিছু লাগানো নাই। আমাদের এখানে কোনো ভেজাল নেই। তাহলে দেখে ভালো লাগলো, তো আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখে নিবেন। তবে আমার মতামত যে এখানে একবার এসে দেখেন, যদি ভালো লাগে তাহলে নিতে পারেন।
আর এখানে ওপেন হয়, এখানে গরু বাজার থাকে ওপেন, ঠিক আছে, দোকানের সামনে জবাই হ্যাঁ, করি। তারপরে জবাই করে ওপেন। তাহলে এর চেয়ে আপনার সরাসরি আর কি পাবেন। আর মোটামুটি ফ্রেশ মাংস এইটাই বিক্রি করে নাকি। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এখন আছি খলিল গোশত বিতানে। এখানে কিন্তু আজকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর দেশি গরু আছে, ষাঁড় গরু সব। এই যে দেখেন একটা লাল গরু আছে, তারপরে যে একটা দেশি লাল গরু, তারপরে একটা ক্রস গরু আছে, ঠিক আছে। তো আমরা একটু গরুটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। আজকে চলে আসলাম অনেকদিন পরে। এই যে দেখেন গরু, ঠিক আছে। তারপরে এই সাইডে কিছু খাসিও আছে। এখানে তো অরিজিনাল খাসি কাটা হয় সবসময়। এই যে তারপরে এই যে এখানে আরো তিনটা আমরা দেখতে পাচ্ছি, তিনটা খাসি আছে। আর এই যে এখানে এখন কিন্তু গরুর দাম বাইরে গেছে। খলিল গোশত বিতানে এখন প্রতি কেজি গরুর মাংস 750, ঠিক আছে। আগে ছিল 695 আর 750 টাকা। তো গরু দেখেন এই যে এরকমই ষাঁড় গরু সবসময়। এই যে এখানে দুটো দেশি ষাঁড় গরু আছে, খুবই সুন্দর, দেখেন দেখে বেশ ভালোই লাগতেছে। খুবই সুন্দর সুন্দর সব গরু। আর দেখেন এই যে গরু মাংসের দাম এখন কিন্তু বাড়তি, ঠিক আছে, 750 টাকা। তারপরে কিন্তু এখনো ভিড় কমে নাই, ভিড় কিন্তু আগের মতোই আছে। এখনো মানুষ ওনার থেকে মাংস নিতেছে, ঠিক আছে। তো উনি মোটামুটি গরু মহিষ সবই ওইখানে বিক্রি করে, গরু মহিষ ছাগল সবকিছু বিক্রি করে থাকে। আর মাংস তো মোটামুটি ভালোই। তো আমরা একটু মাংসগুলা দেখানোর চেষ্টা করবো। এখন তো প্রচন্ড ভিড়, দেখি আসলে দেখা যেতে পারে কিনা। গরু ফালানো হবে, ঠিক আছে। ষাঁড় গরু একটু দেখাই হয়। এখন গরুটা ফালানো হইতেছে, একদম ষাঁড় গরু, ঠিক আছে। তো একটা একটা যাইতেই আছে। একটু আগে মহিষ গেল, তারপরে আরেকটা গরু গেল, আরেকটা যাইতেছে। আর এর আগে তো গরু গেলই, ঠিক আছে। আমি তো দেখানোর চেষ্টা করতেছি আজকে। আসলে দাম বাড়া পড়ে তো ভিড়ে যাই যে পড়ে গেছে শেষ। তো গরুটা পড়ে গেল, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ভাই, দেখান তাহলে একটু। এই যে ও আচ্ছা আচ্ছা, রেডি করতেছেন না। আচ্ছা আচ্ছা, এই গরুটা কয় মন হইতে পারে ভাই? 6 মন হবে না? গরু কয়টা গেল আজকে? 7টা শেষ। 7টা গরু একটা মহিষ নাকি? আচ্ছা আচ্ছা, সব কি এরকম বড় বড় গরু না? আচ্ছা। তো এই যে দেখেন গরুটা আসলে অনেক বড়, সুন্দর একটা গরু, ষাঁড় গরু। তো এই যে মহিষের মাংস তো এমন ফ্রেশ হয়, একটু দেখি কেমন। ও আচ্ছা আচ্ছা। তো এই যে মাংস, আর এটা কলিজা না মহিষের? আচ্ছা আচ্ছা। আর এটা কি রান? ষাঁড় মহিষ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ষাঁড় মহিষ, হ্যাঁ। আর মাংস মোটামুটি ফ্রেশ, ঠিক আছে, গরু থেকে ফ্রেশ। এই যে অনেকে বলে, তারপরে দেখলাম ফ্রেশই লাগলো মোটামুটি। 790 নাকি? মহিষের দাম কি কমবো সামনে, এরকমই না? ও, তারপরে যে মহিষের পা গুলো দেখেন কত মোটা মোটা। মহিষটা মোটামুটি বড়ই ছিল আজকে। হ্যাঁ, এই যে দেখেন এই যে পা, আর এই যে সিংহ আছে, ওই যে মাংস তো দেখাই। এই যে আসলে কাটতেছে অনবরত। এই যে দেখেন, এটা কিসের মাংস? ও চাপের মাংস না? লাইন চাপ, আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন মাংস মোটামুটি ভালোই লাগলো দেখা। আর প্রতি কেজি মহিষের মাংস নিতে পারবেন 790 টাকা। এখানে আর কমানোর সুযোগ নাই, হয়তো বা যদি অর্ডার দেন তাহলে অর্ডার নিতে পারে। এই যে মাংস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি মহিষের মাংস নিলেন নাকি? কত কেজি নেওয়া হয়েছে? 800 টাকা না? তো মোটামুটি ভালোই হইলো নাকি? ভালো দেখে নিলেন না? এখান থেকে প্রায় হিসেবে নেওয়া হয়? ও, আগে গরু নিতেন না এখান থেকে? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আচ্ছা, মাংস নিলেন না? এখান থেকে মাংস নেওয়া হয়? প্রত্যেক শুক্রবারই নেই। ও, মাংস কি ভালো দেয়? হ্যাঁ, অনেক ভালো। ভালো হয় না এখান থেকে নিলে? ভালো হয়। কয় কেজি নিলেন আজকে? 3 কেজি নিলাম। ও, বাসা কোথায়? এদিকেই? রামপুরায়। ও, রামপুরা থেকে এখানে আসছেন নেওয়ার জন্য? রামপুরা থেকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো।
আচ্ছা আজকে কি কি অবস্থা আপনাদের? ভালো ভালো আছেন সবাই না? আচ্ছা গরু কয়টা গেল আজকে? গরু অলরেডি 9 নম্বর চলতেছে না? এগুলো সব সার তো নাকি? আপনারা কি বকনা গাইতেই যান না তো? না সব সার না? আর আমি কি দাম বাড়ছে বলে শুনলাম? হ্যাঁ। দাম কত এখন? 750 টাকা। 750 টাকা না? আচ্ছা ঠিক আছে, 750 টাকা। এরকম গরু সব না? সব এরকম গরু। আচ্ছা গরুগুলো কোন এলাকা থেকে আসে? কুষ্টিয়া। কুষ্টিয়ার গরু না? আচ্ছা কুষ্টিয়া তো গরুর জন্য বিখ্যাত, কুষ্টিয়া থেকে গরুগুলো আনে। মেন কথা কুষ্টিয়া থেকে আসে। আর ভাই ডেলি কয়টা করে দেয় এখন গরু? 8টা 10টা 12টা 12টাও যায়। আর খাসি কত করে এখন? খাসি 1200। এটা কি কমবে না খাসির নাকি? না এগুলো কি মানে অরিজিনাল খাসি একদম না? Original খাসি। এই যে এরকম খাসি সব। হ্যাঁ। আচ্ছা, আর মহিষ কি ডেলি একটা করে যায়? মোট সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার দিন। ও মানে 2 দিনই কাটা হয়। আচ্ছা নিতে সমস্যা নাই, তাহলে মানে 2 দিনে যায় না? আচ্ছা মহিষ এখন কত করে ভাই? মোট 790 টাকা। 790 টাকা না? আচ্ছা মহিষ গুলো কোন এলাকার থাকে? মোট কুষ্টিয়ার। ও মহিষে কুষ্টিয়া থাকে। আচ্ছা এগুলো ওজন কেমন হয় গরু মহিষ যেগুলো যায়? এই আছে 8 মন 7 মন 6 মন এমন যে। আচ্ছা আচ্ছা, তো বড় বড় গরু মহিষ যায় না ডেলি? তো ডেলি মোটামুটি কি লাগবে এখন? বেশ কয়েক মন গরুর মাংস বিক্রি করেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি লাগবে? খাসির মাংস এগুলো খাসি তো অরিজিনাল না? হ্যাঁ। আচ্ছা এই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খাসির মাথা আছে, কলিজা আছে, ঠিক আছে সবই আছে। এই যে একদম ফ্রেশ খাসির মাংস 1200 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো না? মাংস কি ভালো হইব? ভালো মাংস না? আচ্ছা দেখি। হ্যাঁ দেখলাম তো কইলে 9টা 10টা গেছে। আরে কি অবস্থা? ভালো, এই যে অনেকদিন পরে এলাম একটু দেখা সাক্ষাৎ করতে। আগের মতো। আমি সময় ঠিক আছে। এই যে ভাইয়া আছে। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? বেঁচে কিনা ভালো তো? বেঁচে কিনা ভালো হয়? ভালো মানে ইনশাআল্লাহ। কটা গেল? 9টা গরু গেল গেছে। হ্যাঁ দাম বাড়ার পরও বেঁচে কিনা ভালোই। এটাই তো মাইক্রোফোন নতুন কিনলাম 2 মাস আগে। এটা কিনছিলাম 1600 টাকা দিয়া। নইলে তো কথা ভালো শোনা যাইব না। আপনারা কইবেন আমি কোনো কথা না শোনা গেলে লেগা। এই যে রান করতেছে, রান্না পিছনে রান্নাটা। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়া সুন্দর মতো কাটতেছে। আর এখানে তো একদম ফ্রেশ গরু মাংসটা আপনারা পাবেন আসলে। আর এখন প্রতি কেজি 750 না? এত দাম কি একটু কমায় রাখা যায় না? আরো বাড়বে? আচ্ছা ঠিক আছে, তো আরো বাড়বে। আর এই যে মাংস তো দেখলেন একদম ফ্রেশ। আর এটা মনে হয় আচ্ছা আচ্ছা, এটা কি জানি ফ্যাপসা ফ্যাপসা। এই দেন এই যে আলাই দিল, ঠিক আছে। এই যে ফ্যাপসা আছে, কলিজা নাই। আচ্ছা দেখাই। কম কম। এই যে সব আলাই দিচ্ছে না? পদ্মার ইলিশ একদম পদ্মার ইলিশ। এই যে দাঁড়াও একটু বেশি দেখ। হ্যাঁ এই যে পদ্মার ইলিশ নাকি? তো একদম ফ্রেশ মাংস গুলাই আসতেছে। আর মাত্রই কাটা হইলে এগুলোকে সামনে রান নাকি? ওই যে মিক্স করতেছে। হ্যাঁ এই যে কোরবানির মতো। আচ্ছা গরু কলিজা কত করে এখন? গরু কলিজা 300 800 টাকা কেজি। 800 না? ব্যবসা কি 500 না? আচ্ছা পানি ছাড়া ব্যবসা 500 টাকা কেজি। 500 টাকা একবারে পিওর পানি ছাড়া ব্যবসা। আর মাথা বিক্রি করেন না? মাথা কত? মাথা এই যে গরুর মাথা এই যে 500 টাকা কেজি পরিষ্কার করে একবারে। আচ্ছা আচ্ছা পয়সা করে এটা 500 একবারে 500 টাকা কেজি। আর বুড়িটা কত? বুড়ি কত? বুড়ি 400 টাকা কেজি। 400 না? আচ্ছা ঠিক আছে। এই যে একদম ফ্রেশ। ভাই এটা কোন জায়গার মাংস? জানেন না? একদম ফ্রেশ। দেখেন ফ্রেশ মাংসগুলি আসলে এখানে বিক্রি করা হইতেছে 750 টাকায়। ভালো মাংসই পাওয়া যায় মোটামুটি। তো সব তো দেখানোর চেষ্টা করলাম আজকে। আর ভিড়টাও এখনো কমে নাই, আগের মতো আছে। গেছি মহিষা রে। না আসলে সার গরু, আমিও দেখছি সব সার গরু। ঠিক আছে, তো আমরা একটু ওদিক থেকে দেখানোর চেষ্টা করি যে এখন কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এই যে ভাই এখন চামড়া ছিলতেছে।
আচ্ছা, এটা গরু ফিলতে কতক্ষণ লাগে ভাই? 10-15 মিনিট। মানে তার পুরো ফিল হয়ে যায় না? আচ্ছা, তো এরা মোটামুটি দক্ষই, কারণ এরা তো অনেকগুলো গরুই কাটে প্রতিদিন, 10-15টা কাটে। ঠিক আছে, তো দক্ষ লোক, তাই এদের বেশি সময় লাগে না। সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যে একটা গরু পুরো একদম রেডি হয়ে যায়। এই দেখেন কি অবস্থা।